সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে চলে এলাম সৈয়দ মুস্তাফা আলীর পঞ্চতন্ত্রের অন্তর্গত তৃতীয় প্রবন্ধ, যার নাম 25শে বৈশাখ। এর আগে আমি দুটো প্রবন্ধ আলোচনা করে দিয়েছি, বই কেনা আর আজব শহর কলকাতা। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো, বা উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। আর আমি কবির সম্পর্কেও আগে বলে দিয়েছি, তাই আমি আজকে সরাসরি প্রবন্ধে চলে যাই। রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলাম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সুহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা চেকভকে ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টেকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতনে নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস, রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে আজরামর হয়ে রইবেন তার গানের জন্য আজীবন। এখানে কবি সৈয়দ মুস্তাফা আলী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা লেখা, কবিতা, গ্রন্থ সব কিছুর প্রশংসা করছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশংসার সাপেক্ষে তিনি মফাসা, চাকফ এনাদেরও কথা বলেন। তাহলে মফাসা হলেন, যার পুরো নাম গিন্ন মফাসা, একজন ফরাসি কবি, গল্পকার আর ঔপন্যাসিক। ওনার জন্ম 1850 সালে এবং মৃত্যু 1893 সালে। তারপর চেকভ, বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হলেন আনান্ত পাওলিভিচ চেকভ। তিনি রাশিয়ান ভাষায় ছোট গল্পকার ও নাট্যকার। ওনার জন্ম 1860 সালে এবং মৃত্যু 1904 সালে। সুরের দিক দিয়ে বিচার করব না, সুহৃদয় শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর 5 জনকে কিছু বলে পারি। আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে আছি যে কতগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এই রকম গান সৃষ্টি হতে পারে। সামান্য যে 2-4টে ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সেই ইচ্ছে গীতিরস। শেলি, কিটস, গোটে, হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জাওক, এদের গান বলুন, কবিতা বলুন, সব কিছুর রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, এমনই আর পড়িল না চোখে আমার যেমন আছে। তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। রবীন্দ্রনাথের গান এমনি একখণ্ড রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অনুভূত করে ফেলে যে রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অনুভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। এখানে কবি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গানই তিনি শুনেছেন এবং সমস্ত কবিতাই শুনেছেন। আর ওনার কবিতা সম্পর্কে শান্তিদেব ঘোষ ওনার প্রশংসা করে রবীন্দ্রসঙ্গীতে বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কতটা ভালোভাবে এবং কতটা গীতিরস নিয়ে তার গানগুলো করেন। এখানে কবি সৈয়দ মুস্তাফা আলী আরও বিভিন্ন কবিদের কথা উল্লেখ করেছেন এবং তাদের সাথে তুলনা করেও রবীন্দ্রনাথকে কেউ হার মানাতে পারেনি, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সম্পূর্ণ প্রতিভাশীল মানুষ, যে সব দিক দিয়েই পরিপূর্ণ। এখানে শান্তিদেব ঘোষ হলেন শান্তিনিকেতনের এক শ্রমিক। ওনার জন্ম 1910 সালে এবং মৃত্যু 1999 সালে। তিনি রবীন্দ্রসঙ্গীত বিশারদ হিসেবেও বিখ্যাত। রবীন্দ্রনাথের প্রেরণায় তিনি
কবিগুরুর বহু গীতিনাট্য, নৃত্যনাট্য, অভিনয় ও নাচ করেছেন। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কিত তার বিখ্যাত গ্রন্থের নাম হলো রবীন্দ্রসঙ্গীত। এখানে তার কথাই বলা হলো, যেটা প্রকাশিত হয় 1942 সালে। তারপরে শেলি। শেলি ছিলেন 19 শতকের প্রথমার্ধে সশস্ত্রী ইংরেজ কবি। ইংরেজি সাহিত্যে রোম্যান্টিক ভাবধারার প্রবর্তক হিসেবে তিনি বিখ্যাত। ওনার জন্ম 1792 সালে এবং মৃত্যু 1922 সালে। ওনার জন্ম 1792 সালে এবং মৃত্যু 1822 সালে। তারপর কিটস, ইংরেজি সাহিত্যের একজন রোম্যান্টিক কবি জন কিটস। ওনার জন্ম 1795 সালে এবং মৃত্যু 1821 সালে। তারপর গেটে, জার্মান সাহিত্যের কবি, ঔপন্যাসিক, নাট্যকার। ওনার পুরো নাম ইয়োহান ভলফগাং ফন গেটে। ওনার জন্ম 1749 সালে এবং মৃত্যু 1832 সালে। তারপর হাইনে, জার্মান সাহিত্যের কবি এবং সাংবাদিক। জন্ম 1797 সালে এবং মৃত্যু 1856 সালে। ওনার পুরো নাম ক্রিশ্চিয়ান জোহান হাইনরিখ হাইনে। তারপর হাফিজ, পারস্যের বিখ্যাত কবি খাজা শামসুদ্দিন হাফিজ, যিনি গজল রচনার জন্য বিখ্যাত ছিলেন। তারপর জয়দেব। তোমরা প্রথম সেমিস্টারে বাংলা ভাষা ইতিহাসে পড়েছো এই জয়দেবের কথা। এই জয়দেব হলেন গীতিগোবিন্দ। তোমরা সকলেই ফার্স্ট সেমিস্টারে এই জয়দেবের সম্পর্কে পড়েছো। ইনি হলেন গীতিগোবিন্দ রচয়িতা জয়দেব। গীতিগোবিন্দ রচয়িতা জয়দেব, তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। তারপরে গালিব। ওনার প্রকৃত নাম হলো মির্জা আসাদুল্লাহ বেগ, যার ডাক নাম ছিল গালিব। মোগল সাম্রাজ্যের শেষ দিকে একজন উর্দু ও ফার্সি ভাষার কবি ছিলেন। ওনার জন্ম 1797 সালে এবং মৃত্যু 1869 সালে। তারপরে জাওক। এনার পুরো নাম হলো মোহাম্মদ ইব্রাহিম জাওক। এনার জন্ম 1790 সালে এবং মৃত্যু 1854 সালে। মোগল রাজদরবারের উর্দু কবি হিসেবে স্থান পেয়েছিলেন তিনি। জার্মানরা যখন লিডার কিংবা ইরানিরা যখন গজল গান একমাত্র, তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। তাই একমাত্র সেগুলোর সঙ্গে রবীন্দ্রনাথের গান তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। এখানে কবি বলছেন যে জার্মানিরা যেমন লিডার গান শোনেন, লিডার হলো একটা গান, ইরানিরা যেমন গজল শোনেন, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত শুনতে কবি। আর রবীন্দ্রসঙ্গীত ঠিক যেমন বিশ্ববিখ্যাত, একইভাবে জার্মানিদের কাছে লিডার বা ইরানিদের কাছে গজলটাও বিখ্যাত। এখানে লিডার কথার অর্থ হলো জার্মানিদের একটা জনপ্রিয় সঙ্গীত। লিডার গানের সুর দিয়েছিলেন, লিডার হলো জার্মানিদের একটি জনপ্রিয় সঙ্গীত। লিডার গানের সুর দিয়েছিলেন গেটের মত কবি আর বেটোফেনের মত সঙ্গীতকার। অনুভূতির সূক্ষ্মতা, কল্পনার প্রসার, সুর ও বাণীর অবিচ্ছেদ্য মিশ্রণ এই গানের বৈশিষ্ট্য। আর গজল হলো একটা সঙ্গীতের ধারা। আরব থেকে এর সৃষ্টি হলেও ফার্সি আর উর্দু ভাষায় এই গানের জনপ্রিয়তা পায়। এটি হালকা মেজাজের লঘু শাস্ত্রীয় সঙ্গীত। আমির খসরু এ গানের জনক। গজল শব্দের আক্ষরিক অর্থ হলো প্রেমিকার সঙ্গে কথোপকথন। তখন ধরা পড়ে রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ। বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব। এ গান যদি আরও অনেকক্ষণ ধরে চলতো তবে আরও ভালো লাগতো।
অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছেন তাই নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে এ লিডার বা গজল আরও কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণরূপে আমার সামনে দাঁড়ায়নি। তার গান শুনেই যদি কখনো মনে হয় তার গান শুনে যদি কখনো মনে হয়ে থাকে এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তবে তার কারণ তার অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাক তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রার তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা ও ধ্বনি প্রধান। এখানে কবি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো লিডার বা গজলের মতো নয়। লিডার বা গজল শোনার পরে মনে হয় যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, তার মানে অসম্পূর্ণতার একটা প্রকাশ ঘটে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গানে সেই অসম্পূর্ণতা প্রকাশ ঘটে না। রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনার পরে মনে হয় আরও একবার শুনলে ভালো হতো। এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ব্যঞ্জনা আর ধ্বনি প্রধানের জন্যই বিখ্যাত। তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনার অতৃপ্ত দিয়ে হৃদয় মন ভরে দেওয়া। তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল তার প্রথম পরিচয়ে তার সব কিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনব তখন সে ভুবনের আরও অনেকখানি আমার কাছে উদ্যাসিত হয়ে উঠবে। আর এমনই করে এক আর এমনই করে করে একদিন সে ভুবন আমার নিতান্তই আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই এরকম ধারা হয়ে থাকবে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। এখানে কবি বলছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনো গানই আমাদের মনে তৃপ্তি ও ব্যঞ্জনার অতৃপ্তিতে মন ভরিয়ে দিতে পারে। যে কোনো গানই আমরা শোনার পরে তারপরে আমাদের শব্দের চয়ন, যে শব্দগুলো বিশেষ স্থলে সংযোগ স্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুক্ত রেখে রেখে ভাবে অর্থের মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয় তখন প্রতিবারই হৃদয়গণ করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্য রূপান্তরিত করতে পারতেন না, তাই বলি নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ। এখানে কবি বলছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রত্যেকটা শব্দ চয়ন করার ক্ষমতা ছিল খুবই প্রখর। ওনার প্রত্যেকটা শব্দই ছিল প্রত্যেকটা গানের ক্ষেত্রে বা মানুষের মনের মধ্যে বিলীন হয়ে যেত। মানুষ নিজের সাথে মিল খুঁজে পেত রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। ঠিক যেইভাবে নটরাজ তার নৃত্যের মাধ্যমে একই ছন্দে নৃত্য করতে থাকেন, রবীন্দ্রনাথ ঠাকুরও একই ছন্দে তার প্রত্যেকটা গান লিখে গেছিলেন। লক্ষ্য করেছেন নিশ্চয়, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতর কণ্ঠ, তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে, পাঞ্চে কিংবা ফ্ল্যাট বলে মনে হয়। কেন এরকম ধারা হয় তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে তিনি প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না, আর তাই যেন নটরাজের প্রতিটি অঙ্গ আড়ষ্ট করে হয়ে গিয়েছে, তার নৃত্য বন্ধ হয়ে গেল। এখানে কবি বলছেন বর্তমান যুগে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিজের মতো করে গাইছে তাদের কথা। কিছু কিছু গায়ক হয় যারা রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে এমনভাবে গায় যে রবীন্দ্রনাথের শব্দ চয়নের ক্ষমতা যেরকম ছিল সেই সব শব্দ তারা ব্যবহার করতে পারে না, যার ফলে সেই সব গানকে ফিকে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের গানের তুলনায়। তাই এটা দেখে মনে হয় যে রবীন্দ্রনাথের ছন্দপতন হয়ে গেছে বা নটরাজ যেন নিজের নৃত্য ভুলে গেছে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরে নিয়ে আসছেন, মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ
শত মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্মবাজে। আবার যখন তিনি আমাদের পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকাই সর্বোচ্চ অধিকতর মধুময় হয়ে ওঠে। এখানে কবি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনলে আমরা এক জগতে হারিয়ে যাই, যেখানে চারিদিকে সুখ এবং সুখময় লাগে। কিন্তু আবার যখন গানটা শেষ হয়ে আমরা বাস্তব জীবনে ফিরে আসি, তখন আমাদের মনে হয় এইটা সেই কল্পনার জগৎ থেকে আরও বেশি সুখময় বা আরও বেশি মধুময়। তারায় তারায় দীপ্তি শিখায় অগ্নি জলে, নিদ্রাবিহীন গগনতলে, শুনে কি কল্পনা করতে পারি যে ওই তারায় তারায় দীপ্তি শিখায় অগ্নি জলে, নিদ্রাবিহীন গগনতলে, শুনে কি কল্পনা করতে পারি যে ওই আলোকমাতাল স্বর্গসভার মহাঙ্গন হোতায় ছিল কোন যুগ মোর নিমন্ত্রণ। তারপর যখন মনকে তৈরি করলুম সেই স্বর্গসভার নব অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। তারপর এ ধারা কি অপরূপ বর্ণনা, হেতামন্দ মধুর কানাকানি জলের স্থলে, শ্যামল মাটির ধরাতলে, হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিঙ্গন, বনের পথে আধার আলো আলিঙ্গন। হেতা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোর আলিঙ্গন। কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে সুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহৎ মানুষ করে তোলা, মাত্র কয়েকটা শব্দ আর একটুখানি সুর দিয়েই কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহৎ মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, তিনি বিশ্বকর্মা মহাত্মা। এখানে কবি প্রবন্ধটা শেষ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কয়েকটা লাইনের মাধ্যমে, যেখানে যে লাইন শব্দ দিয়ে আমরা বুঝতে পারছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শব্দচয়নের ক্ষমতাটা কতটা প্রখর। এখানে প্রত্যেকটা লাইন তা এখানে কবিতার প্রত্যেকটা লাইনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে মানুষ দেবতার সমান, আবার পরক্ষণেই এটাও বুঝতে পারছি যে মানুষ দেবতার থেকেও মহৎ বা দেবতার থেকেও বড়। তাই এরম ক্ষমতা অন্য আর কোনো কবির থাকুক বা না থাকুক, রবীন্দ্রনাথের ছিল বলে এটা সৈয়দ মুজতবা আলী মনে করেন। এরম ক্ষমতা আর অন্য কোন কবির আছে তার থেকে বড় কথা, রবীন্দ্রনাথ ঠাকুরের এরম ক্ষমতা রয়েছে এইটা সৈয়দ মুজতবা আলী মনে করেন। এই ছিল 25শে বৈশাখ প্রবন্ধটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্প বা কবিতা পড়তে খুব ভালো লাগে। আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা ডেসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে জয়েন হয়ে যেও। কারণ আমি প্রত্যেকটা পড়া যা ভিডিও দিচ্ছি সব কটার প্রশ্ন উত্তর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে পাঠিয়ে দিই, তো তোমরা সেখান থেকে জেনে নিতে পারো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। এরপর আর একটাই প্রবন্ধ বাচ্চা আড্ডা, সেটা শেষ হয়ে গেলে পঞ্চতন্ত্র শেষ হয়ে যাবে, তারপরে হবে বাংলা ভাষা। আমি চেষ্টা করব বাংলা ভাষা জানুয়ারি মাসের মধ্যে শেষ করিয়ে দেওয়ার। তাই তোমরা পাশে থাকো, তাহলে সব কিছু জানতে পারবে। আর আমার কাছে যদি কেউ অফলাইনে পড়তে চাও তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত সব বিষয় অফলাইনে পড়াই, আর 11-12 শুধু আর্টসদের পড়াই। বাকি ডিটেলসগুলো আমি আমার সাথে যোগাযোগ করো, তখন জানিয়ে দেবো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে টাটা।